আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি শুরু করেছি আমি সকালবেলা থেকে। তো আমি শুরুতেই রান্না দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, এজন্য শুরুতেই দেখিয়ে দিয়েছি আমি পুডিং বানিয়েছি, সাথে পিৎজার ডো করে রেখে দিয়েছি আগে থাকতে, যাতে বিকালের দিকে পিৎজাটা বানালে খুব সুন্দর মতো হয়ে যায়। তো শুরুতেই আমি মাংসটা রান্না করে নিব। এজন্য সমস্ত মশলা দিয়ে আগে মাংসটাকে হাতে মেখে তারপরে কষিয়ে রান্না করে নেব। আর মেহমান আসা উপলক্ষে আজকে আমার বাসায় কি রান্না হচ্ছে সেই সব নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিও শুরুতে বলে দিয়েছি যে আমি আজকে পুডিং বানিয়েছি। অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে পুডিং কোথায়। তো আমি আজকে কাপ কেকের মোল্ডে পুডিংটা বানিয়েছি। দেখা যায় যে সব সময়ই তো পার্টিতেই করা হয় মোল্ডে। তো ভাবলাম আজকে ছোট মোল্ডে করি, বাচ্চারা আসবে, বাচ্চারা দেখে মজা পাবে, দেখতে সুন্দর লাগবে। ছোট ছোট অনেকে তো প্লাস্টিকের কাপগুলোতে করে। তো আমি ভাবলাম আমার কাছে যেহেতু এগুলো আছে তো করে নিই। আর দেখা যায় যে অনেকে খায় না পুডিং, কিন্তু কাটা হলে দেখা যায় যে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই আর কি ওইভাবে করা। মাংসটা প্রেসারে বসিয়ে এদিকে চলে আসলাম একটা কেক বানাতে। আর কেকের রেসিপি চাইলে আপনারা বলতে পারেন, অন্য কোনো ভিডিওতে ফুল রেসিপি শেয়ার করে দিব। তো আমি আজকে 3টা ডিম দিয়ে একটা কেক বানিয়ে নিচ্ছি। এটা ডিমগুলো বিট করা হয়ে আসলে এর মধ্যে আমি 2বারে ময়দাগুলো চেলে নিব। আর আমি আজকে সরাসরি বিটার দিয়ে বিট করে নিচ্ছি ময়দাগুলো। আমার হাতে অনেক সময় কম, মানে আমি চাচ্ছিলাম যে সব রান্নাবান্না আগে থেকেই গুছিয়ে রাখি, যাতে মেহমান আসলে তাদের সাথে বসে গল্প করতে পারি। তাদেরকে রেখে রান্না করতে তো আর ভালো লাগবে না, তারাও হয়তো পছন্দ করবে না, হয়তো মুখে বলবে না, কিন্তু ভালো লাগবে না। আমি রান্না করব, তারা এখানে বসে থাকবে। তার পাশাপাশি আমার এইখানে মাংসটা রান্না হয়ে এসেছে। এরপর এটা নামিয়ে চলে আসলাম রান্না করার জন্য। আর এখানে রান্না করব আমি হচ্ছে গরুর ভুঁড়ি। এই ভুঁড়িটা হয়তো অনেকে পছন্দ করতে পারেন, আবার নাও পারেন। তবে আমি আজকে এই ভুঁড়িটা রান্না করব আমার একজন ভিউয়ার্স আপুর জন্য। তো সে আমার ভিডিও দেখে তার নাকি খুব খেতে ইচ্ছে করছিল। যাই হোক, তার জন্য আজকে এই আয়োজন। এখানে রান্না হতে থাক, আমি আপনাদের কাছে যে জিনিসটা চেয়ে থাকি সব সময়ের মতো, সেই জিনিসটা এখনই চেয়ে নিই। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে এখন একটি লাইক দিয়ে দিন। আর যারা আগে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার চ্যানেলটি আরও বড় হতে পারবে। এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন, যাতে করে আমি আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি, পরবর্তীতে বন্ধু হতে পারি। কথা বলতে বলতে আমার সমস্ত রান্নাটাই শেষ হয়ে গিয়েছে। এবার চলে আসলাম তরমুজের জুস বানানোর জন্য। অনেক সময় দেখা যায় যে বিভিন্নভাবে আমরা জুস তৈরি করে থাকি। তো আমি আজকে বানাবো হচ্ছে তরমুজের মজিতো বা মোহিতো। তো আমিও অনেকবার বানিয়ে খেয়েছি, এটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করি, আপনাদের উপকারেও আসতে পারে। আর এখানে আমি একটা তরমুজ কেটে নিয়েছি, আর এটাতে আমি পুদিনা পাতা আর বিট লবণ চিনি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটাকে একটু রিফ্রেশিং রাখার জন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি, না হলে এটা যে আঁশ আছে বা দানাগুলো আছে খাওয়ার সময় মুখে গেলে অত একটা ভালো লাগবে না, তাই আমি এটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে দুধ দিয়েও করে নিতে পারেন। তো আমি আজকে মজিতো যেহেতু বানাবো, তো এখানে তো দুধ ব্যবহার করা যাবে না, তো দুধ ছাড়াই করে নিচ্ছি। আর এই যে মজিতোর মেইন উপকরণ হচ্ছে এটা হচ্ছে সোডা। আমি এটা স্বপ্ন থেকে নিয়েছি, আপনারা হয়তো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর না হলে আপনারা স্প্রাইট ব্যবহার করতে পারেন, এখানে একই রকম স্বাদ পাবেন। তো এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে আমি একটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো, যাতে আসলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারি। এই কাজগুলো করা শেষ হয়ে আসলে চলে আসলাম যে কেকটা বানিয়েছি সেইটা ডেকোরেশন করার জন্য। তো আমি আগে থেকেই হুইপ ক্রিমটা রেডি করে রেখেছি। আর এইখানে আমি কেকটা সেট করে নিচ্ছি। আমার যেহেতু ছোট বোর্ড নেই, রেগুলার কেক বানাই না আমি, তাই আর দেখা যায় যে আমি কিনা হয়নি, ওই রকমই রেখে দিয়েছি। মাঝে মাঝে কেক বানাই, দেখা যায় যে ছেলের জন্মদিন হলে বা আমার বোনের ছেলের জন্মদিন বা ভাগ্নেরা আসলে, ননদের ছেলেরা আসলে তখনই বানানো হয়। তাছাড়া তেমন আর বানানো হয় না, আমারও খুব একটা খাওয়া হয় না।
তো যাই হোক, এদিকে আমার কেকটা ডিজাইনও করা শেষ, আর এটাকে সেট হওয়ার জন্য রেখে দেবো নর্মাল ফ্রিজে, যাতে এটা আরও সুন্দর মতো সেট হয়ে যায়। তো আমি কি ডিজাইন করবে সেটাই খুঁজে পাচ্ছিলাম না, তাই এইভাবে করে নিয়েছি। আর এই যে এরপরে চলে এসেছে মেহমান, আর আজকের মেহমান হচ্ছে আমার ফ্রেন্ডস। গতকালকে ওরা এসেছিল, কিন্তু আমি ওদের সময় দিতে পারিনি। যাই হোক, ওদেরকে রিকোয়েস্ট করে আবার আসতে বলেছি। তো আমার একটা ফ্রেন্ড এসেছে, আর একটা ফ্রেন্ড আসতে পারেনি, তার ব্যস্ততার কারণে আসতে পারেনি। দেখা যায় যে এখন আর আগের মতো কেউ কাউকে সময় দিতে পারছি না, বা সময় সুযোগ মিলে দেখাও করা হচ্ছে না, ঘুরতে যাওয়া হচ্ছে না। একটা সময় পর সব কিছু স্থির হয়ে যায়, আগের মতো সব চঞ্চলতা অস্থিরতা কিছুই কাজ করে না। তো সেই রকমই, যে আগে কীরকম ছিলাম আর এখন কীরকম হয়ে গেছি আমরা সবাই, সবার ব্যস্ততার কারণে একে অপরের সাথে অনেক দিন পর দেখা হলো। আমার তো ওর সাথে প্রায় 2 বছর পর দেখা হলো। আর হ্যাঁ, আমার ফ্রেন্ডস কিন্তু আজকে আমার জন্য নিজে হাতে চটপটি রান্না করে এনেছে, ফুচকা বানিয়ে এনেছে। ও কিন্তু সমস্তটাই নিজে হাতে করেছে। এরপর চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। তো আজকে ওকে বেড়ে নিতে দিয়েছি যে তুমি আজকে সব কিছু পরিবেশন করো, আমি আজকে ভিডিও করি। যাই হোক, এরপর অনেক গল্প করার পর চলে আসলাম একেবারে আসরের আজানের আগ মুহূর্তে। তো এখানে আমরা কেক কেটে নিচ্ছি। তো কেকটা খেয়ে নেওয়ার পর চলে আসলাম এখানে পিৎজা বানানোর জন্য। আর আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি যে আমার সেই রেগুলার ভিউয়ার্স আপু হচ্ছে আমার ফ্রেন্ড। ও প্রতিদিনই আমার ভিডিও দেখে এবং সুন্দর করে কমেন্ট করে। আর হ্যাঁ, তোমার রান্নাগুলো কিন্তু খুবই মজা ছিল। এখন যে আমি ভিডিও এডিট করছি, এখনও কিন্তু দেখে আমার খেতে মন চাইছে। নেক্সট টাইম আবার হবে কোনো এক সময়। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।